হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি লিমা। আরও একটি নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমি তো এইমাত্রই উঠলাম, উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজ সকাল থেকে দুপুর অবধি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব আমি কি করি না করি, সেটাই কিভাবে আমি আমার সংসারটা একা হাতে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে আগে বিছানাটা না গোছানো অবধি না ভালো লাগে না, মনে হয় যে সকালে উঠাটাই যেন বৃথা, কোনো কাজকর্মই যেন হয়নি, এমনটা মনে হয়। তোমাদের কি এমনটা মনে হয়? অবশ্যই কমেন্টে জানিয়ে তো বন্ধুরা। আর তোমরা যারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। জীবনে অনেকটা কি বলবো, অনেকটা স্বপ্ন নিয়ে পথ চলা বলতে পারো। লক্ষ্য শুধু একটাই, যে না আমি ঠিক পারবো। নিজের উপরে বিশ্বাস আছে আর তোমাদের উপরে বিশ্বাস আছে যে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ঠিক পারবো। আর তোমাদের সকলকে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর এই যে সকালে উঠে তো আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে বাকি কাজকর্মগুলোতে একে একে হাত দেব। আর জানো তো বন্ধুরা, একটু হাসছিলাম কারণ তোমাদের দাদা ভাই ইতিমধ্যে স্নান সারা ওনার কমপ্লিট, এইমাত্র খাটের উপরে এসে একবার বসেছিল, কিন্তু গেঞ্জি ছিল না গায়ে, এই জন্য আমি হাসছিলাম যে ক্যামেরাটা আমার নষ্ট করে দিলে ভিডিওটা সামনের পরে এসে, সেটা নিয়ে তোমাদের দাদাভাই কথা বলছিল আর সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। কারণ তোমাদের দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমরা বকবক করতেই থাকি আর হাসতেই থাকি, এটাই। আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সাথে। আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে হবে কিন্তু। সকালে উঠে বাসি কাজকর্মগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার আর রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সকালবেলা কাজের এতটাই চাপ থাকে যে কাজগুলো না কমপ্লিট করা পর্যন্ত যেন ভালো লাগে না। আর একটা কথা কি জানো, শত দুঃখ কষ্ট হলেও আমি যেমন আমার হাজবেন্ডের পাশে আছি তেমনই থাকবো। আমি ওর হাতটা ছেড়ে কখনো যাব না, এটা নিজের কাছে নিজের প্রতিজ্ঞাবদ্ধ, তাই না বলো? আমরা আমাদের হাজবেন্ডকে ছেড়ে কেনই বা যাব? তারা তো আমাদের জন্যই এত কষ্ট করে রোজগার করছে, শুধু তো আমাদেরকে একটু ভালো রাখার জন্য, তাই না? যাতে আমরা ভালো থাকি আর সংসারটাও দেখছে, তাহলে কেন বলো তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে তাহলে আমরা কেন ঠিক করে সংসারটা করতে পারবো না, এটাই। আর এই যে আমার বর তো রেডি হচ্ছে, আর ওর জামা কাপড়গুলো একটু বের করে দিলাম, প্যান্ট আয়রন করে দিয়েছি, শার্টটাও আয়রন করে বের করে দিলাম। ও শার্টটা আগেই করা ছিল আয়রন। আর রুমালটাও রেডি করে রাখলাম, নাহলে ছাড় আবার ভুলে যাবে রুমাল নিতে। আর এই যে আমার বরমশাই তো বেরিয়ে গেছে অলরেডি। খাওয়া দাওয়া করে আমি এই যে এখন নিরিবিলি কাজগুলো কমপ্লিট করব। এখন অনেক কাজ বাকি, ব্রাশ করা হয়নি, একটু জল খাবো, থালা বাসনগুলো রাতে মাজা রয়েছে সেগুলো মুছে গুছিয়ে রাখবো। তারপরে আরও একটা কাজ আছে, বাসনগুলো মাজতে হবে কিছু, আর ঘরটা মুছতে হবে। সব কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ করে নেব যাতে আমার সময়টা বাঁচে আর আমার জন্য ভেবে ভেবে কোনো কাজ করতে না হয়, এটাই। দেখবে আমরা যদি কাজের কিছু প্ল্যান করে নিই যে এই কাজটার পর ওই কাজটা করব, তাহলে কাজগুলো যেন আরও অনেকটা সহজ হয়ে যায়, তোমাকে বেশি চিন্তা করতে হবে না কাজ করতে। আর সকালে উঠে যতক্ষণ না আমার বর কাজে চলে যায় ততক্ষণে আমি একটু ব্যস্ত থাকি, তাছাড়া সারাদিনে আমার শুয়ে বসে রান্না করেই কেটে যায় বলতে পারো, এটাই। তাই আমার অতটা চাপ পড়ে না, কারণ দুজনের সংসার বুঝতেই পারছো, খাও দাও ঘুমাও
আর সংসার সামলাও, এটাই। আর আমি সংসার সামলাতে যেমন ভালোবাসি, আমি রান্না করতেও ততটাই ভালোবাসি। তোমাদেরকে ভিডিওতে আগেও বলেছি যে আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার যদি সারা দিনও রান্নাঘরে থাকতে বলে, রান্না করতে বলে, তাহলে আমি করতে পারবো, কারণ আমি রান্না করতে এতটাই ভালোবাসি। আর এই যে বাসনগুলো সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম, গুছিয়ে টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি বলছি, মুছে নিচ্ছি। কারণ সারা রাত এভাবেই ছিল তো, একটু সকালে উঠে টেবিলটা এই একটু জল টল পড়লে একটু ভালো করে না মুছে নিলে যেন ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। টেবিলের পর হাত দিলে যেমন কেমন একটা যেন গুঁড়ো গুঁড়ো টাইপের না বালি বালি টাইপের লাগে, বুঝি না জানো তো। কারণ রাতের দিকে চারিদিকে দরজা জানলা খোলা থাকে তো, একটু তো বাতাসে ধুলো ময়লা ঢোকে সবসময় বাড়িতে, এটা তো আর বলার কিছু নয়। আর চলো, কাজকর্ম প্রায় কমপ্লিট বলতে পারো, একটু জল খেয়ে নিই, তারপর বাকি কাজকর্মগুলো সারবো। আর তোমাদের দাদাভাই আমার যেই ক্যামেরাটায় ভিডিও বানাচ্ছিলাম ওটাই ফোন করেছিল পৌঁছে যাওয়ার পর, কিন্তু ওটা তো ক্যামেরা অন করা রয়েছে, এই জন্য ফোন বন্ধ বলেছে। এই জন্যে আবার এই বাটন ফোনে ফোন দিয়েছিল, কারণ বাটন ফোনটা আমার বিয়ের আগের ফোন, এটা আমি এখনও ব্যবহার করি জানো। বিয়ের আগে এটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল যখন আমরা রিলেশনে ছিলাম তখন। আর রিলেশনে থাকাকালীন যে কতগুলো ফোন নষ্ট করেছি আর কতগুলো ফোন কিনে দিয়েছে তোমার দাদাভাই তা তো ঠিক নেই, সেটার জন্য অন্তত পক্ষে অনেকগুলোই হবে, কারণ ধরা পড়ে যেতাম বাড়িতে, আর ফোনটা নিয়ে নিত বাড়ি থেকে, নাই নষ্ট করে দিত। এই জন্য কথা বলার জন্য আরও একটা ফোন তোমাদের দাদাভাই যে করেই হোক আমার কাছে পৌঁছে দিত। আর এটাই হচ্ছে আমার শেষ ফোন ছিল, সেটা আমি এখনও পর্যন্ত আমার কাছেই রেখেছি। আর এই যে ঘর দোর মুছে স্নান করে চলে আসলাম, কারণ স্নান না করা অবধি যেন আনফ্রেশ লাগে, শরীরটাই যেন চলে না, এমন একটা মানে কোনো এনার্জি পায় না থেকে যেন এমনটা হয় আমার জানো। থেকে যেন স্নান না করা অবধি যেন ভালো লাগে না, এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব। আর আমি সকালেই স্নান করে নিই, সে 8টা হোক 9টা হোক 12টা হোক 11টা হোক, কোনো দিনই আমি দুপুরবেলা স্নান করি না জানো তো। সকাল হোক মানে ঠান্ডার সময় হোক বা গরমের সময় হোক, গরমের সময় 2-3 বার করবো তাও ঠিক আছে, কিন্তু সকালে একবার স্নান করতেই হবে, না হলে যেন ভালো লাগে না জানো তো। আর একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া আছে সকালে, কারণ সকালের পুজোটা দুপুরে দিলে ভালো লাগে না, এই জন্য স্নান করে আগে পুজোটা সেরে নিই, তারপর কিছু খাই। আর সকালে তো শুধু জলই খেয়েছি, আর কিছুই খাইনি। আর এই যে নিচে গিয়েছিলাম পুজো দেওয়ার পর, না সরি পুজো দেওয়ার আগে গিয়েছিলাম না পরে গিয়েছিলাম, আমার তো খেয়াল নেই জানো তো বন্ধুরা। ওই যাই হোক গিয়েছিলাম তো, এটাই। আর হচ্ছে এই যে অনেকগুলো সবজি কিনে নিয়ে আসলাম, বেশি কিছু না, শুধু ওই পটল নিয়ে এসেছি, একটু কুমড়ো দেখলাম বেশ ভালো, এই জন্য কুমড়ো নিয়ে আসলাম। আর ঝালটাও শেষ হয়ে গেছিলো, এই জন্য একটু ঝাল নিয়ে আসলাম। আর ঝালের দামটা, এখন তো বৃষ্টি হচ্ছে, ঝালের দামটা খুব বেড়েছে জানো, পুরো 250 গ্রাম ঝালের দাম পুরো 40 টাকা, তাই 250 গ্রামই নিলাম, বেশি নিইনি। আর ঝালটা নয় শুকিয়ে যাবে, এই জন্য আরও কম করে নিলাম, দরকার হলে আবার নেওয়া যাবে, কারণ ইনি তরকারি যেই ভাইটা আসে না, সেই ভাইটা প্রতিদিনই আসে বলতে পারো, এটাই। মাঝে মধ্যে একটু গ্যাপ দেয়, তাছাড়া প্রতিদিনই আসে, আর অনেকেই কেনে তো, এই জন্য বিক্রিটাও বেশ ভালোই হয়। চলো সবজিগুলো কেটে নিই, এই যে সবজিপাতি সব কেটে নিয়ে রেডি করে নিয়েছি, রান্না করতে হবে। আর অনেকক্ষণ পরেই সবজিগুলো কেটেছি, তখনই কাটিনি, একটু তোমাদের ভিডিওগুলো একটু এডিট করছিলাম, ভিডিওটা এডিট করা হয়নি, একটু বাদ ছিল। আর তারপর সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, পটলের তরকারি করব, পটলের রসা টাইপের করব, পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি, উচ্ছেগুলো ভাজা করব। আর ডালও করব, ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে একটা নিরামিষ তরকারি করব, সেটা হচ্ছে কুমড়ো পটল আলু দিয়ে একদমই গামাখা করে একটা ঝোল করব, এটাই। চলো আগে সবজি তরকারিটা করে নিই, তারপর উচ্ছেগুলো ভেজে নেব, তারপর পটলের তরকারিটা করব, একটা রান্নাগুলো কমপ্লিট করব।
কিন্তু জানো তো তোমাদের দাদাভাই আজকে একদমই দুপুরে খেতে আসেনি। দুপুরে ফোন করে জানিয়ে দিয়েছিল যে ও আজ বাইরেই খেয়ে নেবে সবার সাথে, যারা একসাথে থাকে আর কি। আমিও বারণ করলাম না, কারণ প্রতিদিনই তো বাড়ির খাবার খাই, একদিন না হয় বাইরের খাবার খাক সবার সাথে, এটা ভেবে আমি আর বারণ করলাম না। ভাবলাম যে থাক, যদি রাতে খাই তো খাবে এসে, না হলে। আর আমি দুপুরে শুধু ওই পটলের তরকারি দিয়ে খেয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে খাওয়া অভ্যেস তো, এই জন্য একা একা ভালো লাগছিল না খেতে, এই জন্য অল্প দুটো ভাত খেয়েছিলাম, খেয়ে আমার হয়ে গিয়েছিল। আর রাতে তোমাদের দাদাভাই তো চলে এসেছিল, বেশি দেরি করেনি রাতের দিকে। আর এই যে কি জানি, এই যে উচ্ছেগুলো ভাজা করে রেখে 2 পিস পটল ভেজে নিলাম, কারণ হঠাৎ করে না একটু পটল ভাজা খেতে ইচ্ছা করলো, এই জন্য 2 পিসই করলাম, আর বেশি করিনি, থেকে যাবে। আর তোমাদের দাদাভাই খেলে তখন গরম গরম ভেজে দেওয়া যাবে। আর এই যে পটলের তরকারিটাও দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এই যে পটলের তরকারিটাও একে একে করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো, আশা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর জানো তো, আমার জীবনে তো তোমাদের দাদাভাই ছাড়া আর কেউ নেই, ওকে আঁকড়েই আমার জীবনটা, তাই ওকে বা ওর হাতটা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই যত দিন বাঁচবো আমাদের দুজনকে তোমরা একসাথেই দেখতে পাবে তোমাদেরকে। তাহলে আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বন্ধুরা।